তাকে মিস করব, কিন্তু জানি না যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে তারা আমাদেরকে মিস করছে কিনা, কিন্তু মিস করবো, কিন্তু করে কোনো লাভ নাই। বলছে তুই বাবার কালার পেয়ে গেছিস, বলছে আমার মাও তো কালো। চা খাবার বেস্ট জায়গা। অনেক ছোট ছোট, আর একটু বড় হলে ছোট। আজ হচ্ছে 27 তারিখ সোমবার। আজকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। কাশি বলল কালকে আজ বৌদ্ধ পূর্ণিমা। আবার আরেকজনের কাছে শুনলাম আজকে রাস পূর্ণিমা। কোনটা ঠিক, রাস পূর্ণিমা নাকি বৌদ্ধ পূর্ণিমা? তাহলে মনে হয় রাস পূর্ণিমা যাকে বলে তাকেই বৌদ্ধ পূর্ণিমা বলে। আর আজকে গুরু নানক জয়ন্তী, ওই জন্য পাঞ্জাবিদের মিছিল বেরিয়েছে। রাতে দিদি থেকে গেছে আমার কাছে, স্কুল থেকে এলাম, ও ক্যান্ডির ইয়ে ছিল, মিটিং ছিল। তাই আমি রাতে বললাম আর রাত করে যেতে হয় না, একবারে মিটিংটা এখানে সেরে নে, আমাদের এখান থেকে কাছে হয় স্কুলটা। তো বললাম আমাকে কাজ করে দিতে হয় না, ওই জন্য একটু দেরি হয়ে যায়। নিয়ে এখন এসে টিফিন করছে, কালকার আলুর দম আর মুড়ি। চিন্টুর বাবা আরও আলুর দম আর মুড়ি খেলো। করে খাওয়া অল্প, অত মুখে আমি ভরে নিলে কথাই বলতে আমাকে বললো খা, বললাম না পারবো না। ও এত সুন্দর মাখছে চিপে চিপে, একবার খেতে ইচ্ছে হলো। আমার সঙ্গে মুনো ভাত মাখলো, আমরা সবাই মিলে খেলাম, খুব ভালো লাগে এগুলোতে। ওই যে সেদিন কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলাম না, তার আগে 2 দিন আগে মুন মেখেছিল, ভালো লেগেছিল। কিন্তু নিজের হাতে দেখে অত ভালো লাগে না, তো মেখে দিলে যেটা ভালো লাগে। এরকম আমরা সবাই মিলে একসাথে খেলে আমাদের খুব আনন্দ লাগে। কিন্তু একজন আছে সেটা বোঝে না, ভালোবাসা কাকে বলে ওরা বোঝে না। কি করা যাবে, কিছু করার নাই। করার নেই, তাদেরই কপালের দোষ। আমরা কি, হ্যাঁ তাকে মিস করব, কিন্তু জানি না যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে তারা আমাদেরকে মিস করছে কিনা, কিন্তু মিস করবো, কিন্তু করে কোনো লাভ নাই ওদের নিয়ে। যাই হোক, প্রার্থনা করছি তারা সুস্থ সবল থাকুক, আমরাও সুস্থ সবল থাকি। বলতেও তো পারি না, কারণ ওই যে একটা কথা আছে না, উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে, বলেও তো লাভ নেই যে কি হয়েছিল কি না। থাক, চুপচাপই থাকি, যার দোষ আছে আছে, আমিই দোষী, তাই না? আমরাই দোষী। আর সব থেকে আগে বলি, এত কথা তো বললাম, কিন্তু গুড মর্নিং সেটাই তো বলিনি। গুড মর্নিং। তোমরা পেয়ে যাবে রিলসটা। গুড মর্নিং বল। গুড মর্নিং। তা এখন বাজছে 12:05, ওই জন্য গুড মর্নিংই বললাম। আর এখানে রান্নাবান্না জোগাড় শুরু করে দিয়েছি। কালকে রাতে অনেক খাবার বেড়ে গেছে, চিকেনটা গরম করছি, আর একটুখানি ডাল দুপুরের ছিল সেটাও গরম করছি। বানাবো একটুখানি শুধু আলু পোস্ত করবো, আর দেখি কি করি, বেগুন ভাজা করে দিই না, ডাল আলু ভাজা। এই ডাল আর বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে, যেটা আমি বারবারই বলি। আর একটু আলু পোস্ত, ব্যাস, আজকে আর কিছু চাই না। শুধু বাড়তি হয়ে গেল চিকেনটা, ওটা যদি না হতো তাহলে ডিমের অমলেটের মতন অমৃত খাবার আর ছিল না, কিন্তু কিছু করার নেই, চিকেনটা বেড়ে গেছে, সেটাকে উদ্ধার করতেই হবে। এই যে রিন্টুকে দিয়ে আলু আনা করালাম, কালকে যা আলু ছিল সব আলুর দম হয়ে গেছে, তো রিন্টু এনে দিল। এখন আলু কাটছি, এটা পোস্ত বানাবো। কালকার পোস্ত ছিল, সেটা শেষ হয়ে গেছে। আর এখানে ভাত বসিয়েছি, এখানে দেখো চিকেনটা গরম করছি, আর এখানে ডাল। দুজন একসঙ্গে থাকলে কাজের কত হেল্প। দিদি আমাকে আলুগুলো পটাপট কেটে দিল, আর আমি এদিকে বেগুন ভাজা বসালাম, আর আলুটা জল দিয়ে রেখে দিলাম। কমপ্লিট। চাটনি কালকার, পটল ভাজা কয়েকটা বেঁচে গিয়েছিল কালকা। এখানে হলো আলু পোস্ত,
আর এখানে আছে ডাল, ডালটা একটু পাতলা করলাম ইয়ে দিয়ে, জল দিয়ে। আর এখানে আছে চিকেন গরম করে দিয়েছি। আর এখানে কি আছে, বেগুন ভাজা। এখানে কি আছে ভুলে গেছি, লুচি, লুচি বলতে মটরশুঁটির কচুরি। আর এখানে আছে পোস্ত বাটা। আর এখানে আছে দিদি কি করছে দেখো, মোবাইল দেখছি। ভাত নামালাম এক্ষুনি, এবার আমরা স্নান করব। 1:15 বাজছে। ক্যান্ডির আর রিন্টুর স্নান হয়ে যায়। মা রিন্টু পুজো করতে গেলি না? এ মা, একে বললাম কি পুজোটা করে দিতে, শুয়ে আছে ছেলেটা। গজব, যা যেমন পারবি কর, আমি যেমন বলে দিয়েছি সেরকম না করলেও হবে, তো যেমন মন সেরকম কর, ঠিক আছে? যা। গাছ নিয়ে এসছো? লঙ্কা। আই জামাইদা গাছ নিয়ে এসছে আবার, কিন্তু কখন লাগাবো? আমি লাগিয়ে দেব। তুমি থাকবে না, বিকেলে আমি না, আজকে থাকবে, সকালে লাগাবো। না, বিকালে লাগিয়ে দেব তো। না, আজকে থাকবে, সকালে আরে লাগাবো। আমি কাজে আর যাব। 5টা টব পরিষ্কার হয়েছে, আর 5টা বাকি আছে। আরে সব আমি করে দিয়ে করে দিয়েছি, বুঝলে? না, না, খালি লাগিয়ে দিব, বাস হয়ে আজ যাবে। থাকবে, জামাইদা কালকে চলে যাবে, কালকে আমি আর খাবো না, আজকে থেকে যাবে। হ্যাঁ। জামাইদা প্লিজ, জামাইদা গাছগুলো লাগিয়ে আচ্ছা, দিও। আসবো তো, আমি লাগিয়ে দেবো গাছগুলা, টেনশন কেন নিচ্ছ? টেনশন নিও না। স্নান টান করে সবাইকে খাবার দিয়ে দিয়েছি, জামাইদা এলো, এবার জামাইদার হোক, আমি দিদি আর জামাইদা বসে যাব। রিন্টু তো খেতেই চাইছিল না, ওকে 1 পিস চিকেন দিয়ে 2টো লুচি দিয়েছি, ওটাই খাচ্ছে। আর ক্যান্ডি আজকে নিরামিষ, ডিমের অমলেট করে দেবো বললাম, বললো খাবে না ডিমের অমলেট। ও পোস্ত খেতে খুব ভালোবাসে, পোস্ত দিয়েই খাচ্ছে। পোস্ত বাটা নিতে বললাম, বলছে না নেবে না। পোস্তটা আজকে একদম ঝোল ঝোল করেছে, ঠিক হয়েছে? ঘুম দেওয়ার পরে চা খেতে এলাম রান্নাঘরে। অনেকক্ষণ ঘুমিয়েছি, এখন কটা বাজছে? 7:15 বাজছে। আর ঘুম থেকে উঠে সন্ধে দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ চিন্টুর সঙ্গে কথা বললাম, দিদি আমি গল্প করলাম। তারপর বললাম না, যা চা বানাই, চাটা খাই। ভিডিও এডিটিং কিচ্ছু হলো না। গিয়ে যখন শুলাম একদম চোখ বন্ধ হয়ে আসছে, কারণ কালকে শুতে শুতে অনেকটাই লেট হয়ে গেছিলো। কালকে খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে একটুখানি গল্প করতে বসলাম। পম্পাড়া চলে গেল তাড়াতাড়ি, কারণ পিয়ার আজকে যাওয়ার ছিল। তারপরে খাওয়া দাওয়া একটুখানি সবাই মিলে যখন গল্প করছি, ব্যাস আর মনে নেই কটা বাজছে। ঘড়িতে দেখি হঠাৎ করে 1:30 বাজছে। আবার সবাই গেল, তারপরে শুলাম। শুয়ে নিয়ে একটু ফোনটা দেখতে দেখতে 2:30। তারপরে শুলাম। আবার সকালবেলায় উঠলাম, উঠে অনেক কাজ ছিল সেগুলো করলাম। দুপুরবেলায় আর শরীর চললো না, ওই জন্য ভিডিওটা এডিটিং করতে পারলাম না। বার্থডের ভিডিওটা কালকে পোস্ট করব। আর দিদি ঘুরে বেড়াচ্ছে। দিদি ঘুমিয়েছিলে? একটু মতো। দিদি অল্প ঘুমিয়েছে, আমি বেশ ভালো ঘুমিয়েছি, অনেকটা ঘুমিয়েছি। আমার উঠতেই ইচ্ছে করছিল না একদম। দিদি আমার বললো তো আমার ওঠ, সন্ধে দে। আমি আবার উঠলাম, সন্ধে দিলাম। দিদি আজকে থাকবি তো? বলছি থাক আজকে, জামাইদাকে এতবার করে বললাম। কেউ একজন থাকলে ভালো লাগে। তুইও, তোর তো তাও ওখানে আছে, সঙ্গীতা দি আছে, ভালো মানে মনে হয় কেউ একজন আছে। আমার তো রিন্টু চলে গেল, চিন্টুর বাবা চলে গেল, পুরোই একা। তাও আমার ইউটিউবে এই ব্লগ বানাই বলে সবার সঙ্গে গল্প করি, কথা বলি, তাও মনে হয় কেউ সাথে আছে। ক্যান্ডি গান করবে একটা? ক্যান্ডি খুব ভালো গান জানে, কিন্তু করে না। করবে? বলছে না। ক্যান্ডি চা খেতে খুব ভালোবাসে না বেটা? চা খেতে, হ্যাঁ ভালোবাসো না? তাহলে এখন চা দেবো না, চা দেব না। ওই চলবে তো? মাথা ব্যথা করবে না তো? হ্যাঁ, কত কালো দেখাচ্ছে রে তোকে। দেখতে যাচ্ছে, ওকে কালো দেখাচ্ছে নাকি? কই কালো দেখাচ্ছে, পরিষ্কারই দেখাচ্ছে। তো তোর মনে হচ্ছে বলছে তুই বাবার কালার পেয়ে গেছিস। বলছে আমার মাও তো কালো, তা আমার মাকে কি করে ফর্সা লাগছে? এই যে মাকে কালো লাগছে, আর এই যে ক্যান্ডিকে ফর্সা লাগছে। এই যে এই লাইটটারই ও বাবার কালার পাচ্ছে আস্তে আস্তে। না ক্যান্ডি
তো বড় হলে ফর্সা হয়ে যাবে। ছোট সময় দাঁত জন্য আরো এগুলা ছোট সময় ক্যান্ডি আরো কিউট ছিল, নাকটা মায়ের মতন হয়ে গেছে। হুম, আর মুখটা বাবার মতনই আছে। তোমার বাবা যা দেখতে ছিল না কম বয়সে, দারুণ। ব্লগের সামনে আসতে খুব মজা লাগে। হ্যাঁ, ও ভালোবাসে এখন, ওই জন্য ওকে দেখাচ্ছি একটুখানি বিশেষ করে। তা শুধু এলে হবে, কথা বলতে হবে, চুল কাটার স্টাইল কিছু তো বলতে হবে। আর চা খাবে সবাই, চা খেতে খুব ভালো হয়, সময় সময় চা খাবে, না খেলে মাথা ধরে যাবে। আমাদের ছেলেগুলো খুব মিশুকে সবাই। ক্যান্ডি তাও চিন্টু দাদার মতনই হচ্ছে, রিন্টু বরং অত ক্যামেরা ফ্রেন্ডলি নয়, আর ক্যান্ডি, তারপরে চিন্টু, এটা নীল, রোহিত অতটা মানে আসে না, তবে কথা বলে, ও থাকলে কথা বলে। তবে রোহিত খুব একটা আসতে চায় না ভিডিওতে। চা ফুটে গেছে। হুম। তো সর্দিটা চলে গেল দেখ। সর্দিটা কালকে এসেছিলিস যখন, তখন একটুখানি সর্দি সর্দি ছিল। কিন্তু আর দিদি কালকে বাথরুমে, কালকে না পরশু দিনকে বাথরুমে পড়ে গেছে জানো, নিয়ে কপালটা ফুলে গেছে। এখন তাও ঠিক আছে। এই যে খানটা নিয়ে আমাকে বলছে, জানিস তো আমি পড়ে গেছি, কি জ্বালা। সকাল ভোরেই 7:30টার সময় ক্যান্ডি বাথরুম গিয়েছিল, না যেমন, তারপর আমি গেছি। তো পড়লো তো ক্যান্ডিকে নিয়েই তো, না ক্যান্ডিকে নিয়ে করে ক্যান্ডির জন্যই তো তুই বলি ক্যান্ডি। আমি যাচ্ছিলাম মাত্র। এসো ক্যান্ডি, এসো এসো দিদি, বিস্কুটের ডিব্বাটা নে। আর এটা হচ্ছে আমাদের চা খাবার বেস্ট জায়গা। টি টাইম কি সুন্দর আমাদের ভাগ করা আছে সব টাইম না, লাঞ্চ টাইম, ডিনার টাইম, তারপর দেখি কি বানানো যায়, বানাবো একটু আলু টালু ভাজবো। জামাইরা নিয়ে এসছে কত কুলকুল। চিন্টু বাবা দোকান থেকে এসে রেস্ট করছে, এটা চিন্টু বাবার রেস্টের টাইম। আমি আর দিদি শুয়েছিলাম, ওকে জায়গা ছেড়ে দিয়ে আমরা চলে এলাম এখন দুই বোন চেয়ারে বসে আছি। আর এইদিকে জামাইদাও চলে এসছে, জামাইদাও এসে গেছে, চা বানাই গা একটু। জামাইদা চিন্টুর বাবার জন্য, ঠান্ডা আছে বাইরে? একটুও ঠান্ডা না, না হালকা আছে, আছে হালকা আছে। এমা দিদি চ সোয়েটার দেখবো বললাম, একবার দেখে আসি চাটা চাপিয়ে।
জামাইদাকে আর চিন্টুর বাবাকে চা বানিয়ে দিলাম, তারপরে চলে গেলাম উপরে সোয়েটার খুঁজতে। এই যে চিন্টু রিন্টু দুটো সোয়েটার, এগুলো ক্যান্ডি পরবে। সোয়েটার দেখবে একবার কিনলে সবাই পরে ঘরে, হ্যাঁ, তাই না? এই দুটো সোয়েটার আমাকে সোয়েটার কিনতে হয় না। আসলে কি আমাদের ছেলেগুলোই বড় ঘরের সব থেকে, ওদের ছোট হয় ক্যান্ডি পায়, আর ক্যান্ডি ছোট হলে আরো ছোট কেউ থাকলে তারা পায়। সোয়েটারগুলো ছোট হয়ে গেছে এবার, আর চিন্টু দেখতে ভালো লাগে। লাইট এখানে আছে। এই দিকটাতে দেখাতে হবে না, ওই দিকটা দেখাতে হবে। অনেক ছোট ছোট, আর একটু বড় হলে ছোট সাইজে ছিল মানে। ডাল দিয়ে কাটিং করেছে দেখো। একদম ছোট ছোট। তবে আর যে একটু বড় হবে না, হুম। তো এই যে এটা মানে যে ডগটা আছে না, হ্যাঁ। একটু নিয়ে দিবে, তাহলে আরো মানে সাইড থেকে মানে ঝাঁকড়া হবে। ঝাঁকড়া হবে। এই যে ডিম করলাম রাত্রেবেলায়, আর পোস্ত দিনের ছিল, এই দিয়েই রাতের ডিনার হয়ে যাবে আমাদের। জামাইদারা গাছ লাগাতে গেছে, গাছ লাগিয়ে আসুক, বসে যাবো সবাই। বসে যাব। খাবার দিয়ে দিয়েছি। রিন্টু ঘুমাচ্ছিল বলে রিন্টুকে দেওয়া হয়। হ্যাঁ, এসে যাও, এসে গেছে। রুটি খাবে? চলে এসো, ওই জন্য দিইনি এখনো। দিদি জামাইদাকে অনেকবার বললাম, অনেকবার রিকোয়েস্ট করলাম, বললাম আজকের দিনটা থেকে যা, কালকে যাবি, ওরা শুনলই না। তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, খতম।